হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম XYZ। আমার নাম শুভম। বন্ধুরা, আজ আমাদেরকে দেখাবো একটি পাওয়ার সাপ্লাই, যেটি আমি কিছুদিন আগে তৈরি করেছি। আর এই পাওয়ার সাপ্লাইটি তৈরি করা হয়েছে কারণ হচ্ছে পুরনো পাওয়ার সাপ্লাইটি আমার খারাপ হয়ে গেছে। আর এটাকে আমি কার্ডবোর্ডের বক্সের ভেতর তৈরি করেছি। এটা টেম্পোরারি, এটা কিছু সময় কাজে ইউজ করার জন্য এটা আমি করেছি। আমি এটা পরে এটা খুব ভালোভাবে একটা ভিডিও আনবো। আর এই পাওয়ার সাপ্লাইটা আমার সবথেকে বেস্ট পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা। এর মধ্যে অনেক কিছু আমি পরিবর্তন করেছি, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো যাক। যেমন দেখাচ্ছি, এর মধ্যে একটি 5 ভোল্ট আউটপুট নেওয়া যায়, সেটা আমরা দেখানো টেস্ট করার জন্য আপনাকে একটি USB বাল্ব নিচ্ছি, ঠিক আছে? এটা 5 ভোল্টে চলে। এটা আমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আমরা, দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে LED বাল্বটি গ্লো করছে 5 ভোল্টের, ঠিক আছে? খুব বেশি কারেন্টও পাচ্ছে না। আর এই বাল্বটি হচ্ছে 1 ওয়াটের, ঠিক আছে? খুব বেশি কারেন্টও খায় না। আর এটির মধ্যে আমি এই ইনভার্টারও ফিক্স আছে এর মধ্যে, ঠিক আছে? কারেন্ট চলে গেলেও এটা চলতে পারে ইনভার্টারের মাধ্যমে, সেটা আপনাদেরকে লাস্টে টেস্ট করে দেখাবো। আর এর মধ্যে আমার দুটো পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, যেমন পাওয়ার বুস্টার মডিউলের মধ্যে দুটো ব্যবহার করা হয়েছে। আর একটা কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে আমরা চালাতে পারি। রিমোটের 12 ভোল্টের ব্যাটারি, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। এই ব্যাটারিটির ভিডিও ইউটিউবে রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, যেটা হচ্ছে ভেতরে কুলিংয়ের জন্য রাখা হয়েছে। আর এটা হচ্ছে ইনভার্টারের আউটপুট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কর্ড সিস্টেম, এটা পাওয়ার দেওয়া হয়। আর এটা এখানে ইনভার্টারটি বন্ধ রয়েছে, অন করলে এটা 12 ভোল্ট আউটপুট দেবে। আর মধ্যে কর্ড সিস্টেম লাগানো রয়েছে, তার কারণ হচ্ছে আমরা 12 ভোল্টের যে কর্ডগুলো হয় সেগুলো ব্যবহার করে থাকি, কারণ হচ্ছে তারের ঝামেলাটাই সরিয়ে দিয়েছি, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। দেখতে পাচ্ছেন অন করতেই 12 ভোল্ট দেখাচ্ছি। এটিকে আমরা পোটেনশিয়াল মিটার ঘুরিয়ে আমরা এটা ভোল্টেজ বাড়াতে পারি, ঠিক আছে? আর আর এর মধ্যে অনেক রকম মানে ভোল্টেজ আউটপুট নেওয়া যায়, সেটা অনেক রকম পোর্ট রয়েছে, ঠিক আছে? আর কোনো কিছু নয়। এবার আপনাদেরকে ইনভার্টারটি টেস্ট করে দেখানো যাক। আর আমাদের ভিডিওটি অনেক লেটে এসছে, ঠিক আছে? দেখা হচ্ছে ভিডিওটা। আর এর মধ্যে ইনভার্টারের জন্য আলাদা সুইচ রয়েছে, আরও অনেক কিছু ফাংশন অ্যাড করা হয়েছে। যেমন বলতে গেলে ভোল্টেজ আমরা একটারই আগে দেখতে পেতাম, এই দেখুন আমরা বন্ধ করে দিচ্ছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে পাওয়ার সাপ্লাইটি, পাওয়ার কেবিল। লাইটটিকে অন করে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটি ইনভার্টারের মাধ্যমে এই পাওয়ার সাপ্লাইটি চলতে পারে। বন্ধুরা আমরা দেখুন, আমরা ইনভার্টারটি এখন অন করছি এখন টেস্টিংয়ের জন্য। আমরা দেখুন এবার ইনভার্টারটি অন হয়েছে, ঠিক আছে? কারেন্ট এখন নেই। আর আমি এটিকে আরেকটি মানে পাওয়ার বুস্টার যে মডিউলটা রয়েছে সেইটাকে আমি অন করে দেখালাম, ঠিক আছে? আর এর মধ্যে থেকে আমরা লিথিয়াম ব্যাটারিও চার্জ করতে পারি, ঠিক আছে? 3.7 ভোল্টের লিথিয়াম সেলও। এবার আমি কানেক্ট করছি, দেখুন আপনার সামনে কানেক্ট করছে, তারটা অন্য কোথাও তার নেই, অন হয়েছে দেখতে পাচ্ছেন। এবার সুইচটা আমি অন করছি, এবার আমার সামনেই, এই দেখুন অন হয়ে গেছে। এটা শুধু ইনভার্টারে চলছে, ঠিক আছে? এই ইনভার্টার তারটি আমি এখন ইনভার্টারের সাথে করে দিয়েছি, এই পাওয়ার সাপ্লাই তারটি। আর এটাকে অ্যাডজাস্ট করে একটু চালাতে হয়, এটা অনেক সমস্যা আসে। আর এটার কিছু যদি কোনো সমস্যাতে ভবিষ্যতে আসে, এটাকে আমি ঠিক করবো আর সেটার সমাধান আপনাদেরকে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুইচ, যেটা একটা চ্যানেলের সুইচ হয়। এর মধ্যে ভোল্টেজ আমরা দুটো যে পাওয়ার বুস্টার মডিউলের ভোল্টেজ আমরা চেক করতে পারি। আর যে 12 ভোল্ট ইনপুট দিতে হয়, ইনপুট দিলে তবে এটা কারেন্ট না থাকাকালীন চলতে পারে এটা, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিলাম। এই সুইচটা সাইডে একটা সুইচ রয়েছে। আর এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে, অনেক রকম ভোল্টেজ নিয়ে আউটপুট নেওয়া যায়, সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো। আর কিছু নতুন ভিডিওর মধ্যে আমি কাজ করা শুরু করে দিয়েছি।